আজকের ভিডিওতে আমরা আপনাদের এটাই দেখাবো যে কিভাবে ইউটিউবের মধ্যে একটা প্লেলিস্ট তৈরি করতে হয়। ওকে, সো কিভাবে ইউটিউবে একটা প্লেলিস্ট তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিতে চাই, আমার নাম সাজ্জাদ আহমেদ। আমি আপনাদের ভিডিও বানানোর অভিজ্ঞতাকে আর একটু অনন্য লেভেলে নিয়ে যেতে চাই। আপনি চাইলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেন আমরা সবার প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। সো ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে ইউ অপশনটা দেওয়া আছে বা প্রোফাইল আইকন, এইটাতে প্রেস করে দেব। দেন আমরা এইটাতে প্রেস করে দিলাম। দেন এইটাতে প্রেস করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করে। দেন আমরা এবার এখান থেকে ভিউ অল এইটার উপর প্রেস করে দেব। দেন ভিউ অল এইটার উপর প্রেস করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এবার এখান থেকে উপর থেকে থ্রি ডট যে অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করব। সো থ্রি ডট অপশনে প্রেস করে দিলাম। দেওয়ার পর এরকম তিনটা অপশন শো করাবে। দেন এখান থেকে আমরা যেহেতু একটা প্লেলিস্ট ক্রিয়েট করব, তাই আমরা ক্রিয়েট প্লেলিস্ট এইটার উপর প্রেস করে দেব। দেন এইটার উপর প্রেস করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন প্রথমে আমাদের টাইটেল দিতে বলছে, আমরা এখানে একটা টাইটেল দিয়ে নেব। তো আমরা টাইটেল দিয়ে নিলাম। টাইটেল দেওয়ার পর এখান থেকে এই যে প্রাইভেট দেন লেখাটা আছে, আমরা এইখানে প্রেস করে দেব। দেন এইটাতে প্রেস করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আমরা এবার এখান থেকে পাবলিক যে অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করে দেব। সো আমরা পাবলিক অপশনে প্রেস করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নিচে যে ক্রিয়েট অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করে দেব। সো ক্রিয়েট অপশনে প্রেস করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে আমাদের সাধারণভাবে কিন্তু প্লেলিস্টটা ক্রিয়েট করা হয়ে গেল। দেন এবার আমরা এটাকে একটু প্রফেশনাল লুক দেব, মানে একটু কাস্টমাইজ করব। দেন কাস্টমাইজ করার জন্য এখান থেকে যে পেন আইকনটা দেওয়া আছে এটাতে প্রেস করে দিতে হবে। সো পেন আইকনে প্রেস করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এবার আমরা উপর থেকে আবারও এই যে পেন আইকনটা দেওয়া আছে এটাতে প্রেস করব। দেন আমরা এই পেন আইকনে প্রেস করলাম। পেন আইকনে প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস শো করাবে। দেন এখান থেকে চুজ ফ্রম লাইব্রেরি যে অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করব। দেন এইটাতে প্রেস করার সাথে সাথে গ্যালারিটা শো করাবে। দেন আমরা এখান থেকে এই পিকচারটা চুজ করে সিলেক্ট করে দেব। দেন তারপর উপর থেকে এই যে ডান যে অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করব। দেন আমরা ডান অপশনে প্রেস করলাম। ডান অপশনে প্রেস করার সাথে সাথে একটু লোডিং নিবে। দেন লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এবার আমরা এখান থেকে যে ডেসক্রিপশন অপশনটা দেওয়া আছে এইটাতে প্রেস করে দেব। দেন ডেসক্রিপশন অপশনে প্রেস করে দিলাম। দেওয়ার পর এইখানে কিছুটা লিখবো, আমাদের প্লেলিস্টের ভিডিওগুলো যে সম্পর্কিত সেই সম্পর্কে আমরা এইখানে কিছুটা লিখবো। দেন আমি আপাতত এইখানে এটুকুই রাখবো। ওকে, আপনারা চাইলে এখানে আরো কিছু বিস্তারিত লিখতে পারেন। দেন তারপর এখান থেকে নিচে যে ডান অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করে দেবেন। দেন আমরা ডান অপশনে প্রেস করে দিলাম। ডান অপশনে প্রেস করে দেওয়ার পর আবার আমরা এখান থেকে যে সেভ অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করে দেব। দেন সেভ অপশনে প্রেস করে দেওয়ার সাথে সাথে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেন এখন দেখেন আমাদের প্লেলিস্টটা কিন্তু পুরাটাই এখন প্রফেশনাল লাগতেছে। ওকে, সো আপনারা চাইলে এভাবে একটা প্রফেশনাল ভাবে প্লেলিস্ট অ্যাড করতে পারেন। আর প্লেলিস্টে অ্যাড করার পর এখানে আপনি যদি ভিডিও অ্যাড করতে চান তার জন্য আপনাকে এই যে অ্যাড ভিডিওস এখান থেকে ভিডিওটা অ্যাড করতে পারেন। ওকে, অথবা আপনি ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও অ্যাড করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।